এদিকে দেখো একবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো এটা হলো আমার ডেইলি রুটিনের পার্ট 3 ভ্লগ, মানে 3 নাম্বার ভ্লগ। তো আজকেও একদম সকাল থেকে ভ্লগটা শুরু করছি আর দেখাবো আজকে সারাদিন কি করি। আশা করি তোমাদের ভ্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে, তাই পুরো ভ্লগটা দেখতে থাকো। সকালবেলা আমার এই জানলাটার কাছে দাঁড়ালেই চারিদিকটা এরকম সবুজ দেখা যায়, আর সবুজ আমাদের চোখের জন্য খুবই ভালো। এখানে একসাথে অনেকগুলো গাছ আছে জানো। নিচে নেমেই প্রথমে আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম, এটা খুবই কাজের একটা জিনিস। আর তারপর আমার যে রিডিউটা সকালে থাকে সেটা করতে লাগলাম। রকি উঠছে আর আমি তাই চা বানিয়ে দিচ্ছি। প্রতিদিনের রুটিনে যেমন কিছু চেঞ্জ থাকে, আবার কিছু কিছু জিনিস একই রকমের থাকে, যেগুলো আমাদের কাজ নিত্যদিনে সেগুলো তো করতেই হবে। যেমন এই কাজটা আমার প্রতিদিনই থাকে। যদি আমি প্রত্যেক দিন ভ্লগ বানাই, এই কাজটা যদি দেখাই তাহলে প্রতিদিনই দেখতে পাবে। তবে তোমরা অনেকেই আমার এই ভ্লগগুলো খুব পছন্দ করছো, যেটা আমার ভীষণই ভালো লাগছে। তো চা হয়ে গেছে, আমি বাবা মা আর রকি 3 জনের জন্যই চা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। আর আজকে আমাদের ব্রেকফাস্টে মুড়ি খাওয়ার জন্য হয়েছে গোটা মুসুরির ডাল সেদ্ধ আর সাথে আলু সেদ্ধ। আর এইদিকে মা পটল আলু কেটে রেখেছে, আজকে এগুলো সব রান্না হবে। আর এইদিকে খেড়ো কাটা আছে, আজকে এটা মাছের মাথা দিয়ে হবে। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি সোনামুখী যাওয়ার জন্য রেডি হয়েছিলাম বিকালবেলা, কিন্তু এত ঝড় বৃষ্টি আর যেতে পারিনি। সে কারণে আজকে আর বিকালের রিস্ক নেব না, আমার কিছু জিনিস নেওয়ার আছে, সে কারণে সকালেই রেডি হয়ে গেছি। এবার আমি বেরোবো। রকিকে বললাম সকাল দিকে চলো, কারণ এখন প্রত্যেকদিন বিকালে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই যাওয়াই হচ্ছে না। তো চলো যাবো এখন ওখানে। আর কি করছি কি নিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। এদিকে দেখো একবার। আমরা রেডি হয়ে গেছি দুজনেই, এখন বেরোবো আমরা। আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে সোনামুখী খুবই কাছে, আর আমাদের এই দিকের মেন মার্কেট বলতে সোনামুখীটাই। আচ্ছা, তোমরা তো সবাই বিভিন্ন জায়গা থেকে আমার ভ্লগ দেখো, কেউ কি আছো যে একদম কাছাকাছি এই সোনামুখী বা সোনামুখীর আশেপাশে থেকে আমার ভ্লগ দেখছো? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। এই সোনামুখী যাওয়ার রাস্তাটা এত সুন্দর, আমি বারবার এটা বলি। চারিদিকে পুকুর মাঠ আর এরকম গাছে ঘেরা রাস্তা। আমার বিয়ের আগে বাঁকুড়া সম্বন্ধে আমার একদমই ধারণা কিছুই ছিল না, কারণ আমি কখনো এদিকে আসিনি। এখন আমি অনেকটাই জেনেছি আস্তে আস্তে। আর এই সোনামুখী জায়গাটা সম্পর্কে আমি সত্যি বলতে একদমই জানতাম না। হ্যাঁ, রকির সাথে পরিচয় হওয়ার পর আমি নাম শুনেছিলাম জায়গাটার, কিন্তু এই দিকটা যে কীরকম সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এখন এই দিকটা আমার বেশ ভালো লাগে। এই দিকের প্রকৃতিটা বিশেষ করে আমাকে খুব আকৃষ্ট করে, দারুণ সুন্দর। আমার কিছু কসমেটিক্সের জিনিসপত্র কেনার ছিল, তাই এসেছি এই দোকানটায়। এই দোকানটার নাম হলো রূপমহল। এটা সোনামুখীর বেশ নামকরা একটা দোকান। তো সামনেই তো বাইরে যাচ্ছি, সে কারণে কিছু জিনিস নেওয়ার ছিল, আর আমার নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার আছে, যার মধ্যে একটা নতুন প্রয়োজন তো এখন অ্যাড হয়েছে, সেটা হলো সিঁদুর। তবে আমাদের আবার একটা নিয়ম আছে জানো তো, বরের সাথে গিয়ে সিঁদুর কিনতে নেই। কিন্তু কার সাথে আসবো তাহলে বলো? রকির সাথে এসেছিলাম, কিন্তু ও বাইরে দাঁড়িয়েছিল, আমি নিজের টাকায় নিজে সিঁদুরগুলো কিনেছিলাম। আর তারপর আমি যাচ্ছি এখন স্মার্ট পয়েন্টে, আমার কিছু জিনিস কেনার আছে। এখানে আজকে হাটও বসেছে, দেখলাম অনেক পোড়ামাটির জিনিসপত্র এসেছে। হাটে একবার ঢুকবো ভেবেছি, তার আগে চলো কিছু জিনিসপত্রের দরকার আছে বাড়ির জন্য, সেগুলো কিনে আনবো। আজকে আমরা এখানে মাসের বাজার করতে আসিনি, বাড়ির কিছু জিনিস শেষ হয়েছে সেগুলোই নিতে এসেছি। আর এই স্মার্ট পয়েন্টে মাঝে মাঝে অফারে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, খুব ভালো লাগে ওগুলো।
আমার বিয়ের কিছুদিন আগে আমাদের ওখানে মানে দুবরাজপুরে স্মার্ট পয়েন্টটা খুলেছিল। তখন আমার খুব মন খারাপ হয়েছিল যে এইবার তো আমার বিয়ে হয়ে যাচ্ছে আর এখন এটা খুললো, এত কিছু জিনিস একসাথে পাওয়া যায়। তারপর আমি যখন এখানে বিয়ে হওয়ার পর দেখলাম যে এখানেও স্মার্ট পয়েন্ট রয়েছে, তখন আমার ভীষণ ভালো লেগেছিল যে ওই সব জিনিসগুলো আমি আবার কিনতে পারবো। তো আমি যেটা নিতে এসেছি মেনলি সেটা হলো চা পাতা। আমার না চা পাতার কেনার প্রতি খুব নেশা আছে জানো তো। আমি বিভিন্ন ব্র্যান্ডের চা পাতা কিনতে খুব ভালোবাসি, মানে নানা রকমের চা বানিয়ে বানিয়ে টেস্ট করি যে কোনটা ভালো হচ্ছে। তো আমি এখান থেকে চা পাতা নিয়ে নিয়েছি, আর তারপর দই নিচ্ছিলাম একটা, আর টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সেগুলোই নেব। তার মধ্যে আমার নজর পড়েছিল এই আইসক্রিমের কাউন্টারটার ওপর। কিছুদিন আগে আমি আইসক্রিম নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে ইউটিউবে বেশ ভালো ভিউজ হয়েছে। তো রকি তাই বলছিল যে আরেকটা নিয়ে দেখো আর বানাও অন্য রকমের, দেখো কীরকম ভিউজ আসছে। এখানে এক একটা জিনিসের এত রকমের ব্র্যান্ড থাকে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। আর রকির এখানে এলে সব থেকে পছন্দের কাজ হচ্ছে এইটা। যাই হোক, আমার বারবারই না ওই ম্যাগনাম আইসক্রিমটার প্রতি নজর যাচ্ছিল, তো আজকে আমি এটাই নিলাম। আর আমি এটা আজকে জানো তো প্রথমবার ট্রাই করব, কারণ এই আইসক্রিমটা বেশ দামি আর সব জায়গায় পাওয়াও যায় না, তাই এই আইসক্রিমটা আমার খাওয়া হয়নি সেরকম। আজকে নিলাম, আর অনেকগুলো ফ্লেভার ছিল, যেমন আমন্ড ছিল, চকোলেট ট্রাফেল ছিল, তারপর ব্রাউনি ছিল। তার মধ্যে আমি আমন্ডেরটা নিয়েছি, যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এটা ট্রাই করতে পারো। স্মার্ট পয়েন্ট থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এখন রকি আমাকে নিয়ে যাচ্ছে সোনামুখীর সবজির হাট দেখাতে। এখানে প্রত্যেক দিনই সবজির হাট বসে। দেখো এখানে তালশাঁস বিক্রি হচ্ছে। আর এইখানে জানো তো এই হাটে মাছ, তারপর গুগলি, শামুক, এই সব জিনিসগুলো খুব সস্তায় পাওয়া যায় যদি সকাল দিকে আসা যায়। তবে আমাদের আসতে একটু লেট হয়েছিল। দেখো এখানে ঝিনুকও বিক্রি হচ্ছে, গুগলিও ছিল কিন্তু ছাড়ানো ছিল না। আমরা একটু ছাড়ানো পেলে নিতাম, কারণ এগুলো ছাড়ানো না খুবই কষ্টকর। আমরা আরও একটু দূরে গিয়ে দেখছিলাম যদি কোথাও ছাড়ানো গুগলি পাই, কিন্তু কোথাওই পেলাম না। এইদিকে দেখলাম অনেক রকমের ডাল বিক্রি হচ্ছে, আর বেশ বড় সবজি মার্কেটটা। আমি ওকে বললাম যে একদিন সকালবেলায় আসবো এখানে, সকালে এলে একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যাবে, আর সেই দিন এখানে এসে অনেক বাজারও করে নিয়ে যাব। এখানে বিভিন্ন মশলা সব কিছুই দেখলাম বিক্রি হচ্ছে। আমার শ্বশুরবাড়ির গ্রামেও সপ্তাহে 2 দিন হাট বসে। আমাদের বাজারটা মেনলি ওই হাট থেকেই করা হয়, তাই সোনামুখী এসে খুব একটা সবজি বাজার করা হয় না। কিন্তু আমি ভেবেছি একদিন আসবো, তারপর এখান থেকে নিয়ে যাব, দেখব কীরকম। এখানে বেশ ফলেরও দোকান রয়েছে বড় বড়। আজকে আমাদের এখানে যা কিছু নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, আবার বাড়ি ফিরে যাচ্ছি। আবার কোনো একদিন আসবো, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব যে সোনামুখীর মার্কেট কেমন, এখানে কি কি পাওয়া যায় এই সব। যেতে যেতে দেখলাম যে রাস্তায় এক জায়গায় আখের রস বিক্রি করছে, তো আমরা দাঁড়ালাম এখানে আখের রস খাওয়ার জন্য। আর একটু গরম আছে, যদিও খুব বেশি গরমটা নেই, কারণ কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। তবে যেহেতু এখন গ্রীষ্মকাল, গরম তো একটু লাগবেই, তাই একটু করে আখের রস খেলাম, বেশ ভালো লাগলো খেতে। দেখো মেঘটা দেখলেই বুঝতে পারবে যে যেরকম গ্রীষ্মকালে একটা প্রখর রোদ থাকে, এখন ঠিক ততটা নেই। আমরা আবার যেতে যেতে দেখলাম যে এক জায়গায় লেমন আইস বিক্রি করছে। এগুলো আমরা স্কুলে খুব খেতাম আগে কিনে, তো দুজনে এগুলো একটা করে নিলাম। 5 টাকা করে গ্লাস নিয়েছিল, এগুলো খেতে বেশ টেস্টি ছিল। আবার আমার সেই পছন্দের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি। সো ফাইনালি বাড়ি ফিরলাম, এই যে জিনিসপত্র সব নিয়ে। আর আজ একটা পুজো আছে বাড়িতে, তাই এই যে বড় মা এই সিঁদুরটা ঠেকিয়ে দিয়েছে। বেশি কিছু কিনিনি, ঘোরা হলো, আর যেগুলো দরকার ছিল সেগুলোই কিনেছি। সিঁদুরই কিনেছি দুটো, একটা লোটাসের, একটা খুকুমনির। এটা একটা ক্লাসিক বললো বের করেছে, এটা নাকি খুব ভালো। তো যেহেতু আমি এখন গুঁড়ো সিঁদুরই পরি, আর গুঁড়ো সিঁদুর একটু চুল ওঠায়, তাই আমি একটু ভালো এই খুকুমনিটা কিনলাম। আর শ্যাম্পু, একটা নেল পলিশ রিমুভার, আর এই ছোট্ট ছোট্ট দুটো কানের কিনলাম। কৌটোটা দেখতে বেশ সুন্দর করেছে, যেরকম কেয়াসিটের সিঁদুরের কৌটোটা হয় কিছুটা ওই রকম টাইপের দেখছি। এবার ইউজ করে দেখবো। তোমরা যদি কেউ এটা ইউজ করেছো তাহলে আমাকে রিভিউ দিও, কমেন্ট করে জানিও কেমন।
তো আজকে আমার স্নান করা, স্কিন কেয়ার করা সবকিছু হয়ে গেছে, ওগুলো আর ভ্লগে দেখাইনি। রোজ রোজ একই জিনিস আর কি দেখাবো। এখন আমি নিচে যাচ্ছি, কারণ আজকে আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। যেহেতু সোনামুখী গেছিলাম, আসতে একটু লেট হয়েছে। এখন লাঞ্চ করব গিয়ে, 1:30 পেরিয়ে গেছে। তো চলো লাঞ্চ করে নিই, তারপর কি করছি সেটা শেয়ার করতে থাকবো। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, সাথে মাছের মাথা দিয়ে খেড়োর তরকারি, আর এইদিকে মাছ, পটল আলুর ঝোল, করলা ভাজা, আমের চাটনি, আর বাড়ির গাছের আম তো আছেই, ওগুলো খাওয়ার পর কাটা হবে। খাবার খেয়ে আমার রুমে এলাম, আর কালকে আমি বেরোবো, এখান থেকে যাব আমি কলকাতা। সেই জন্য ব্যাগ গোছাচ্ছি। কলকাতা থেকে তারপর একটা জায়গায় যাব ঘুরতে, আর ব্যাগটা কাল থেকে গোছাচ্ছি। এখনো অনেক কিছু নেওয়া বাকি আছে, আর এত কম সময়ের মধ্যে আমি ব্যাগ প্রথম গোছাচ্ছি। আর জানো তো, এবার ঘুরতে যাব বলে আমি বেশি কিছুই শপিং সেরকম করিনি, কারণ বেশ কয়েকবার আমি পরপর ঘুরতে যাচ্ছি, তাই অনেক কিছু কেনা হয়েছে অলরেডি। একটা মাত্র ড্রেস আমি মিশোতে অর্ডার করেছিলাম, যেটা আজকে আসার কথা, সেটা এখনো আসেনি। দেখাচ্ছে যে ওটা বর্ধমানে আছে। তো আমি কাস্টমার কেয়ারকে ফোন অবধি করেছিলাম, তো ওনারা বললো যে সন্ধ্যে 7টা পর্যন্ত অপেক্ষা করো, জানি না আসবে কিনা, আজ অব্দি এলে আমি পাবো, তাছাড়া কালকে সকালে আমি বেরিয়ে যাবো। আর আমার ওই ড্রেসটাও পাওয়া হলো না। প্রত্যেক দিন আমি আর মা, মানে আমার শাশুড়ি মা, বিকালবেলায় হাঁটতে যাই বেশ কিছুটা রাস্তা। এই দুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল বলে হাঁটতেও যায়নি, যোগাও করা হয়নি। আজ থেকে আবার শুরু করছি। তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম বিকালবেলায় হাঁটতে। আর আমাদের এই গ্রামের ভেতরে বেশ অনেকটা আমরা যাই। আর দেখো, যেই বেরিয়েছি চারিদিকে একেবারে ঘন কালো করে মেঘ এসেছে। ভাগ্যিস আজ সকালে সোনামুখী থেকে ঘুরে এসেছি, নইলে আজকেও আর আমাদের যাওয়া হতো না। দেখো এখানে সারি দিয়ে কত তাল গাছ। রকি সেদিন এখানেরই একটা কোনো গাছ থেকে ওই তালগুলো কাটিয়ে নিয়ে গেছিল। এটা আমাদের গ্রামটার ভেতর দিকটা, মানে যেদিকে গেলে গ্রামটা একটু পরই শেষ হয়ে যায়। আর এইখানের গ্রামগুলো খুব ছোট ছোট, এক জায়গায় অনেকগুলো গ্রাম আছে, আর প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা নাম। এই দিকে দেখো, আমার বাঁ দিকে ধান চাষ হয়েছে, আর ডান দিকে এইদিকে তিলের চাষ হয়েছে। এগুলো সব তিল চাষ, এখানে খুব তিলের চাষ হয়। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সামনে সবুজ মাঠ আর প্রকৃতি, হাওয়াটা এত মিষ্টি লাগছিল কি বলবো। মনে হচ্ছিল যে হেঁটে হেঁটে চলে যায় অনেকটা, কিন্তু আস্তে আস্তে হাওয়াটা বাড়ছিল, তাই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। দেখো এটা আমাদের মাঠ, ধানগুলো এখনও পাকেনি সেইভাবে। অন্যদিন আমি আর মা আরও অনেক দূর পর্যন্ত যাই, গ্রামের একদম শেষ প্রান্ত পর্যন্ত, কিন্তু আজকে মেঘটা দেখে আর গেলাম না, কারণ গ্রামের শেষ প্রান্তে একটাও ঘর নেই, শুধু মাঠ আর মাঠ। সেখানে যদি বাই চান্স বৃষ্টি বা বজ্রপাত শুরু হয়, তাহলে আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা পাবো না। সেই কারণে আমাদের গ্রামের যেটা বাইরের দিক, মানে যেই রাস্তাটা দিয়ে বাজারের দিকে যাই, সেই দিকে আবার আমরা এলাম। আমরা ওই দিকে শেষ প্রান্ত পর্যন্ত যাই, আবার এই দিকেও বেশ কিছুটা হাঁটতে আসি। আর এখানে সবার বাড়িতে প্রচুর প্রচুর গাছ দেখতে পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তো অনেকক্ষণ হেঁটে এলাম, তারপর আমাদের বাড়ির বাইরের জায়গাটায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো আমি একটু হাঁটতে গেছিলাম মায়ের সাথে, আর একটু বসেও ছিলাম তারপর বাইরে। আর এখন এলাম, আমার একটা ভিডিও এডিট করতে হবে, যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব সেই ভিডিওটা। আর তার সাথে ব্যাগ গোছানো যেটুকু বাকি আছে সেটাও গুছিয়ে আমি কমপ্লিট করে নেব। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাদের সবাই মিলে একটা চায়ের আড্ডা বসে, যেখানে সবাই দুধ চা খায়, আর আমি খাই সবুজ চা, মানে গ্রিন টি। এইটা শরীরের জন্য খুবই ভালো, হার্ট রেট থেকে শুরু করে প্রেসার সব কিছুই ভালো রাখে। আমি এতক্ষণ থেকে যতটা পারলাম ব্যাগ গুছিয়ে নিলাম মোটামুটি। আমার পুরো রুমটা মেসি হয়ে পড়ে আছে, আর আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে। আমি ভাবছি রাতে আর কিছু খাবো না আমি, তো একবার যাব নিচে, কারণ সবাই ডিনার করবে। তো আমি নিচে যাব, একটু জল খাবো, আর আমার এই জল থাকে রুমে, জল নিয়ে চলে আসবো। তো আমি নিচে থেকে চলে এসেছি, আর সেরকম কিছু খাওয়াও নি আজকে। এবার আমি ঘুমিয়ে পড়বো। আসলে শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছে। আর ঘুমানোর আগে যে দেখো আমি বিনুনি করি প্রত্যেক দিন, তো বিনুনি করে নিয়েছি। আর প্রতিদিন আমি স্কিন কেয়ারও করি, কিন্তু আজকে এত শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে আর স্কিন কেয়ার করার ইচ্ছে নেই। তো আমি শুয়ে পড়বো। এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো গুড নাইট আর টাটা।